এই যে বড় বড় 3টা মাছ কিনে নিলাম। আর এই মাছের নাম কি বন্ধুরা? অবশ্যই আপনারা জানলে কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, এদিকে কাঁচা সবজি বাজারে চলে আসলাম। আর মাছের তো সেই দাম, যেটা ধরে সেটাই অনেক দাম, কি আর করার। কাঁচা সবজি দেখতেছি, আরেকদিকে মাছ দেখতেছি। আপনারা ভাবছেন এত এত বাজার কেন করছি, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে কি কি বাজার করব সেটা জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে। প্রতি মাসে আমরা একটা মাসিক বাজার করে থাকি, আর সেটার জন্য আজকে যাচ্ছি। আর আমি সকালে রেডি হয়ে যাচ্ছি, সাথে আমার বোনও যাবে। বোন তো আমার জন্য অপেক্ষা করতেছে। আর এদিকে আমি সিএনজি নিয়ে যাব, তারপর আমার বোন আমার সাথে যাবে। আর আমি ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম না, আর দেখেন ভিউটা কত সুন্দর, দেখতেই ভালো লাগে। বাজারে যাওয়ার রাস্তায় যে আমার বোনকেও তুলে নিলাম সিএনজিতে বাজারে যাওয়ার জন্য। আর বাজারে চলেও আসলাম। প্রথমে আমরা এই যে মাছের বাজারে ঢুকলাম। আর এই মাছের বাজারটা সকাল 6টা থেকে 8টা পর্যন্তই বসে। আর এইখানে সকল প্রকারের মাছই পাইকারি দামে কিনতে পাওয়া যায়। আর এই মাছ কিনতে এসে তো আমাদের নাজেহাল অবস্থা। মাছের কি দাম, ঘুরে ঘুরে দেখছিলাম কি মাছ নেওয়া যায়, কি মাছ কিনবো। আর যে দাম বলে কে আর বলবো, এই জন্য শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। যাই হোক, পরে আমাদের 3টা মাছ পছন্দ হয়। শুধু আমরা কাতল মাছই নেব না, অনেক মাছই নেব। তাই সব জায়গায় একটু যাচাই বাছাই করেই নিচ্ছিলাম। আর এদিক থেকে এই যে 3টা কাতল মাছ কিনে নিলাম। শুধু কাতল মাছই নেব না, আরো অনেক মাছই নেব। এই পাশে ইলিশ মাছের দাম করতেছিলাম, আর ইলিশ মাছের তো সেই দাম। যাই হোক, 2 কেজি ইলিশও নিয়ে নিলাম। এই মাছের বাজারে পাইকারি দামে মাছ পাওয়া যায় বলে দূর দূরান্ত থেকে এখানে মাছ কেনার জন্য সবাই চলে আসে। আর প্রতি মাসেই তো দুবনে বাজার করতে আসি, মাসিক বাজার। তো এবারও দুবনে মিলিয়ে আসলাম। আর চিংড়ি মাছের তো যে দাম, কি আর বলবো। যাই হোক, আমরা এখান থেকে একটা রুই মাছই নিয়ে নিলাম। আরো কিছু মাছ নেবো। এখান থেকে পাঙ্কাশ মাছ নিলাম, তারপরে বাটা মাছ নিলাম, তেলাপিয়া মাছ নিলাম, আরো অনেক মাছই নেওয়া হয়েছে। যাই হোক, মাছের বাজার করা শেষ। এখন তো কাটাকাটির পালা। যেহেতু 3টা বড় বড় কাতল মাছ কিনেছি, বাড়িতে নিয়ে কাটা সম্ভব না, সেজন্য এখান থেকে কেটে নেব। এরপরে মুরগির দোকানে চলে আসলাম। আর এই যে মুরগি কেনাও শেষ। এরপরে চলে আসলাম কাঁচা সবজির বাজারে। আর সবজি কি কি নেবো সেটাই দেখতেছিলাম। গরমকাল পরে গিয়েছে, আর সবজির বাজারে যেহেতু সেই রকম গরম লাগছিল, আর রোদও উঠে গিয়েছিল। যাই হোক, এদিকে সবজি দেখতেছিলাম আর ভাবতেছিলাম কি কি সবজি নেব। এদিকে করল্লা পছন্দ হয়ে গেলো, আর করল্লা বেছে বেছে নিচ্ছিলাম। বেগুনগুলাও দেখে দেখেই নিচ্ছিলাম। আর এই যে সবজির মধ্যে আমার ভেন্ডিটা খেতে সেই ভালো লাগে। আর এই ভেন্ডিগুলো আমি বেছে বেছে নিচ্ছিলাম, কচি কিনা সেটা দেখে আমি নিচ্ছিলাম। আর অনেকগুলা নিব। এই যে আলুগুলাও আমি বেছে নিচ্ছিলাম। বড় বড় আলু কাটতে আমার অনেক ভালো লাগে, সেজন্য বড় আলু নিচ্ছিলাম। আর আমার বোনের যে এখানে দেশি মুরগির ডিম কিনেছিল। যাই হোক, এখানে আবার পেঁয়াজও কিনবো, সেজন্য পেঁয়াজগুলো আমি বেছে দিচ্ছিলাম। যে কোনো সবজি আমি বেছে বেছেই নেই। যারা আসলে যে কোনো সবজি কিনলে আমার বেছে বেছে না কিনলে ভালোই লাগে না। যাই হোক বন্ধুরা, আমার মতো কে আছেন যারা বাজারে গেলে এরকম দেখে দেখে বেছে বেছে সবজি কিনেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে বাজার করা শেষ, অটো রিজার্ভ করে নিলাম। আর এখন অটোতে চড়ে আমরা বাড়ির দিকে রওনা দিব। আর এই যে মামা হাওয়ার গতিতে অটো চালাচ্ছে, আর এটা দেখে তো আমরা সেই হাসছিলাম, কি আর বলবো। যাই হোক, এদিকে আমরা বাড়িতে চলে আসলাম। প্রথমে আমি আমার বোনের বাড়িতে আসছি, যেহেতু আমার বোন একা। আর কিছু মাছ কেটে আনছিলাম, কিছু মাছ কাটা ছাড়াই আনছিলাম। এগুলো আমার বোনকে কেটে দিয়ে যাব, সেজন্য আমার বোনের বাড়িতে আগে চলে আসছি। তো এই যে মাছগুলা বের করা হচ্ছে, আর এই মাছগুলাই কেটে দিয়ে যাব আমার বোনকে, যেহেতু একা সে পারবে না সেজন্য। আর এদিকে যে বরকা পরা অবস্থায় মাছ কাটা শুরু করে দিয়েছি, যেহেতু আমি মাছ কেটে চলে যাব সেজন্য। আর এখানেও পাঙ্কাশ মাছ, বাটা মাছ, নোরা মাছ, তেলাপিয়া মাছ, বিভিন্ন ধরনের মাছ ছিল। এদিকে যে পাঙ্কাশ মাছটা কাটতে যে বেহাল অবস্থা, যেহেতু এই মাছটা অনেক ওজন ছিল, 3 কেজির উপরে ছিল, সেজন্য একা কাটতে পারতেছিলাম না। তো একটা মুরব্বি এসে আমাকে একটু সাহায্য করতেছিল। আর এই মাছ টাছ কাটা হলে আমি তো চলে যাব, সেজন্য একটু তাড়াতাড়ি করতেছিলাম। একদিকে আমি মাছ কেটে দিচ্ছিলাম, আর একদিকে আমার বোন সব মাছ ধুয়ে নিচ্ছিল। আর এই যে দেখেন, কাটাও শেষ, এখন ধোয়াও শেষ। কিছু মাছ তো আগে কেটে আনা হয়েছিল, সেগুলো ধুয়ে ফ্রিজে রাখা হয়েছে। আর এই মাছগুলো এখন রাখা হবে। আর এই যে সবজির মধ্যে সবই সবজি বাজার করা হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন। বাই।